আর দাউদকান্দির এই পার্কের নাম কিন্তু অন্য নাম ছিল, এখন কিন্তু শহীদ রিফাত শিশু পার্ক নামে স্থাপিত করা হয়েছে। এবং কি পার্কের ভিতরে কিন্তু এই জায়গায় আল্লাহের 99টা নাম লেখা হয়েছে। আর দেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু এই জিনিসটা এখানে করা হয়েছে। এবং কি দাউদকান্দির সব তরমুজ ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে তরমুজ নিয়ে বিক্রি করে, অনেক দূর দূরান্ত জায়গা থেকে কিন্তু এখানে মালামাল দিয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, বরাবরের মতন আরেকটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে একটু গলাটা ভেঙে গিয়েছে ঠান্ডা লাগার কারণে, তার কারণে সাউন্ড এমন শুনতে পাচ্ছেন। তো রোজা রেখে বাড়ি বসে থাকতে ভালো লাগে না, তার কারণে ভাবলাম যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি সাইকেল দিয়ে। তো আজকে যাচ্ছি দাউদকান্দি। তো এই ভিডিওতে আজকে দাউদকান্দি কিছু সৌন্দর্য দৃশ্য তুলে ধরবো। তো অবশেষে সাইকেল চালিয়ে হাসানপুর কলেজের সামনে এসে পড়েছি। তো দাউদকান্দি যাওয়ার সময় ভাবলাম যে আমাদের শরবতের দোকানে একটু ঘুরে আসি। তো আমাদের এই দোকানটা কিন্তু দৌলতপুর বউবাজার চটপুরি দোকানের সামনে। তো এইবার ঈদে কিন্তু আমাদের এই শরবতের দোকানে অনেক ধরনের শরবত বিক্রি করা হবে, সবার দাওয়াত রইল। তো দাউদকান্দি শর্টকাটে যাওয়ার জন্য কিন্তু দৌলতপুর ব্রিজের পাশে একটি রাস্তা করা হয়েছে। তো এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো এই রাস্তাটা কিন্তু পুরোটাই সিসি ঢালাই করা হয়েছে। তো রাস্তার দুই পাশে কিন্তু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গঠিত হয়েছে। তো রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় দেখলাম যে এক মহিলা ছাগল নিয়ে যাচ্ছে ক্ষেত খামারে ঘাস খাওয়ানোর জন্য। তো কয়েকদিন আগে কিন্তু এই জায়গায় সাইকেল চালিয়ে এসে ঘুরে গিয়েছিলাম। এই জায়গায় কিন্তু মাটি কেটেছিল, এখন কিন্তু মাটি কাটতে কাটতে অনেক দূরে চলে গিয়েছে। তো অনেকক্ষণ সময় হয়েছে সাইকেল চালিয়েছে। তো ভাবলাম যে এই ব্রিজে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে নিই। তো এখানে রেস্ট নিয়ে আবার সাইকেলগুলোকে নিয়ে দাউদকান্দির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এইসব রাস্তা দিয়ে কিন্তু সাইকেল চালাতে ভালো লাগে, কারণ দুই পাশে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গঠিত। তো আজকে কিন্তু সাইকেল চালিয়ে বারাগাঁয়ের উপর দিয়ে যাবো। তো যাওয়ার সময় সুন্দর একটা জায়গা দেখা হয়ে গেল। তো পারলে কমেন্টে জানিয়ে দিবেন এই জায়গাটা কোথায়। তো এই জায়গায় এসে একটা জিনিস ভালো লাগলো, কারণ প্রত্যেকটা জায়গায় সিসি ঢালাই করা হয়েছে। তো অবশেষে কিন্তু দাউদকান্দির মেন রাস্তায় এসে পড়লাম। তো এখন যাবো দাউদকান্দি বাজারে। তো অবশেষে কিন্তু দাউদকান্দি শহীদ রিফাত শিশু পার্কের সামনে এসে পড়লাম। তো দাউদকান্দির এই পার্কের নাম কিন্তু অন্য নাম ছিল, এখন কিন্তু শহীদ রিফাত শিশু পার্ক নামে স্থাপিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু আমাদের দাউদকান্দির ভিতরে শহীদ হয়েছে রিফাত। তো ওনার নামকরণে কিন্তু এই পার্কের নাম করা হয়েছে। তো এই দাউদকান্দি পার্কটা কিন্তু আগে তত সুন্দর দেখা যায় না, এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় রং করা হয়েছে, তার কারণে কিন্তু অনেক সুন্দর দেখা যায় প্রত্যেকটা জায়গায়। এবং কি শিশুদের খেলাধুলার জন্য কিন্তু অনেক সুন্দর একটি জায়গা করা হয়েছে এখানে। তো বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু এখানে নতুন করে অনেক খেলনার জিনিস বসানো হয়েছে। তারপর সেখান থেকে চলে গেলাম দাউদকান্দি মালামালের ঘাটে। তো অনেক দূর দূরান্ত জায়গা থেকে কিন্তু ট্রলার দিয়ে দাউদকান্দি বাজারে অনেক মালামাল আনা হয়। তো সেখান থেকে ঘুরে টুরে আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো রোজা রেখে ভিডিও তৈরি করি, কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওগুলো কেমন হয়। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো যেই রাস্তা দিয়ে এসেছি ভাবলাম যে সেই রাস্তা দিয়ে যাই। তো আবারও সাইকেল চালিয়ে সেই ব্রিজের উপরে এসে পড়লাম। তো ভেবেছিলাম যে সাইকেল নিয়ে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে ইফতার করবো। তো তার মাঝেই দেখলাম যে ইফতারে বেশি সময় বাকি নেই। তো ভাবলাম যে আমাদের শরবতের দোকানে ইফতারটা করে নেই। তো ভিডিও বেশি বড় করবো না। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।